মাইসেলফ অ্যালেন স্বপন 2 শুরু হয় মাইসেলফ অ্যালেন স্বপনের শেষ থেকে। বোঝানোর স্বার্থে সিজন 1 আপনাদের সামনে একটু তুলে ধরা যাক। স্বপন ছিল ব্যবসায়ী সিন্ডিকেট, আর সে 400 কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। কিন্তু এই 400 কোটি টাকার জন্য স্বপনের পিছু লাগে প্রশাসন এবং তার বন্ধু বদি। তাই বর্ডার দিয়ে একবার পালাতে চাইলে সে পালাতে পারে না। তাই নিজের গা ঢাকা দিতে স্বপন তার নিজের ভাই শামসুল রহমান সিদ্দিককে মেরে ফেলে। তারপর সিদ্দিক সেজে সিদ্দিকের বউ শায়লার কাছে আসে। তো কিছুদিন যেতেই শায়লাও বুঝতে পারে এটা তার হাজবেন্ড না। স্বপনও একসময় সবকিছু খুলে বলে। তো শায়লা টাকা এবং মেয়ের জন্য স্বপনকে শামসুল রহমান সিদ্দিক হিসেবে মেনে নেয়। তখন সবার চোখে স্বপন হয়ে ওঠে সিদ্দিক। কিন্তু বন্ধু বৌদি টাকার জন্য স্বপনকে খুঁজতে থাকে। একসময় স্বপনকে সে ধরেও ফেলে। এর মধ্যেই স্বপনের ছেলে জাদু তার বাপকে চিনতে পারে। সে সময় বৌদি জাদুকে ধরে নিয়ে আসলে বাপকে বাঁচাতে সে মিথ্যে বলে। জাদু বলে এটা আমার বাপ না, এটা আমার চাচা শামসুল রহমান। তখন রাগে বৌদি গুলি করে জাদুকে মেরে ফেলে। তো চোখের সামনে স্বপন তার ছেলের মৃত্যু দেখেও নিজেকে বাঁচানোর জন্য চুপচাপ থাকে। এরপর বৌদি সিদ্দিক ভেবে স্বপনকে ছেড়ে দেয়। শুরু হয় সিজন 2। স্বপন ওরফে নকল সিদ্দিক তার ছেলে জাদুর লাশ নিয়ে আসে বাড়িতে। তখন শায়লা ব্যাপারটা ভালোভাবে নেয় না, কারণ একজন বাবা হয়ে তার ছেলেকে কেমনে সে মারতে দিয়েছে। শায়লা অনুতপ্ত হয় মিথ্যা বলার জন্য। তো স্বপন জানায় বৌদি এখন ছেড়ে দিলেও চোখে চোখে রাখবে, তাই সাবধানে থাকতে হবে। আরও জানায় আমরা জাদুর লাশ নিয়ে কক্সবাজার রওনা দিতে যাচ্ছি আমার বাড়িতে, তো সেখানে ভালো মতো অভিনয় করতে হবে। রাতে তারা জাদুর লাশ নিয়ে কক্সবাজার যায়। এরপর নিজের ওয়াইফের সামনে মিথ্যা অভিনয় করে স্বপন। শায়লাও নিজেকে সামলায়। এরপর স্বপন ওরফে নকল সিদ্দিক সবাইকে বলে জাদুর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর জাদুর জানাজা শেষ করে দাফন করা হয়। দাফনের পর এলাকার মুরব্বী স্বপনকে তার নিজের বউয়ের অন্যত্র বিয়ে দেওয়ার কথা জানায়। নাম হিসেবে সাজেস্ট করে বদির নাম, আবার মুরব্বী তাকেও বিয়ে করতে বলে। তখন স্বপন মনে মনে বলে 2 বিয়ে কেমনে করব। এরপর বদির কথা শুনে রাগ দেখায় সে। তাই বদিকে মারার জন্য নিজের ব্যবসায়ী পার্টনার অ্যালেনের কাছে যায় সিদ্দিক পরিচয় নিয়ে, আর তাকে অ্যালেনের কাছে নিয়ে যায় মন্টু, যে আবার স্বপনকে দেখে চমকে যায়, কারণ সে স্বপনের লাশ কবর দিতে দেখেছে। তো স্বপন জানায় আমি শামসুল রহমান সিদ্দিক। এরপরে অ্যালেনের কাছে গিয়েও একই কথা বলে স্বপন। তখন অ্যালেন বলে বদি আমারও লোক, তাই ওকে শেষ করতে যাব কেন, মারলে তো তোকে মারব। এই বলে সে অট্ট হাসি দেয়। রাতে শায়লা তার আসল স্বামীর কবরের কাছে এসে অনুতপ্ত হয়। তো সেখানে জাদুর মা আসে, আর সে জানে ওখানে স্বপনের লাশ। স্বপন তাকে অনেক টর্চার করত বলে কবরকে লক্ষ্য করে গালি দেয় সে। নিজের হাজব্যান্ডকে এমন গালি দিতে দেখে শায়লা তাকে চুপ হতে বলে। এতে জাদুর মা কিছু প্রশ্ন করতে থাকলে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় শায়লা। ওইদিকে অ্যালেন বুঝতে পারে ওইটা সিদ্দিক না স্বপন, তাই গুলি চালাতে থাকে। তখন বাধ্য হয়ে স্বপন নিজের পরিচয় প্রকাশ করে। তো অ্যালেন জিজ্ঞেস করে এই ছদ্মবেশ কেন। স্বপন জানায় নিজেকে বাঁচানোর জন্য গা ঢাকা দিয়েছে। স্বপনের দিকে সবাই পিস্তল তাক করে, কিন্তু সিদ্দিক বুক খুলে হাঁটতে পারে। তাই যা করব এখন শামসুল রহমান সিদ্দিক হয়েই করব। এরপর স্বপন বলে আমার বদিরে চাই। অ্যালেন জানায় সে তো আমাদের ব্যবসায়ী পার্টনার, তাই তাকে মারা ঠিক হবে না। স্বপন বদিকে ধরে দেওয়ার জন্য 5 লাখ টাকা অফার করে। এত টাকা শুনে রাজি হয়ে যায় অ্যালেন। এরপর একটা কার্ড দেয় আর সেই ঠিকানা অনুযায়ী টাকা দিতে বলে। পরের দিন ঢাকায় ফিরে ঠিকানা অনুযায়ী টাকা পৌঁছে দেয় স্বপন। এরপর বাড়ি গিয়ে শায়লাকে জানায় আবার কয়েকদিনের জন্য কক্সবাজারে যাচ্ছি। যাওয়ার আগে শায়লাকে জিজ্ঞেস করে জাদুর মা কোনো সন্দেহ করেছে নাকি। শায়লা জানায় না। এরপর স্বপন কক্সবাজার গিয়ে আগে বদিকে মারে। এই সিনটা আমরা অ্যালেন স্বপন সিজন 1-এ দেখেছিলাম। যাই হোক, বদিকে মেরে স্বপন নিজের বউয়ের কাছে যায়, গিয়ে বলে মুরব্বীরা তোমাকে বিয়ে দেওয়ার কথা বলেছে, এমনকি তারা বদির নামও সাজেস্ট করেছে, তুমি বদিকে বিয়ে করবে নাকি। জাদুর মা জানায় হাজব্যান্ড মারা গিয়েছে 6 মাসও হয়নি, ছেলে মারা গেছে 6 দিন হয়নি, এর মধ্যে বিয়ের কথা আসছে কেন। এরপর জাদুর মায়ের সন্দেহ হয় যে ওইটাই স্বপন, তাই বিভিন্নভাবে পরীক্ষা নিতে থাকে। তখন স্বপনও নিজেকে সিদ্দিক হিসেবেই উপস্থাপন করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু একসময় জন্মদাগের জন্য বউয়ের কাছে ধরা খেয়ে যায় স্বপন। তখন রাগে বউয়ের সাথে ইন্টিমেট করে আর জানায় তোমাকে ঢাকা নিয়ে যাব। এরপর 3 দিন তোমার বাসায় আর 4 দিন শায়লার বাসায়। শায়লার কথা শুনে জাদুর মা বলে ওখানে কেন আবার থাকতে হবে। স্বপন জানায় সবাই আমাকে শামসুল রহমান সিদ্দিক হিসেবেই চেনে, তাই ওখানেও থাকতে হবে। এরপরে শায়লা এবং জাদুর মাকে ফোনে কথা বলতে দেখা যায়। মূলত শায়লাই জাদুর মা মোমেনাকে জানায় ওইটা শামসুল রহমান নয়, স্বপন। তো মোমেনা শায়লার সাথে ফোনে কথা বলতে থাকলে স্বপন পেছন থেকে তার দিয়ে তাকে মারতে আসে।
সেই সময় মোমেনার হাত থেকে ফোন পড়ে যায়, কিন্তু ফোনটা কেটে যায় না। তো স্বপন মোমেনাকে যখন মারছিল তখন চেঁচামেচির শব্দ পায় শায়লা। এরপর স্বপন মোমেনাকে মেরে ফোন খুঁজতে থাকে। তারপর ফোনের নাম্বারটা নিজের ফোনে তুললে দেখে ওইটা শায়লার নাম্বার। তো ওই রাতেই মোমেনাকে মাটি চাপা দেয় স্বপন। তারপর বাড়ি আসলে শায়লা জিজ্ঞেস করে, মোমেনাকে নিয়ে আসলেন না যে? এই কথা শুনে স্বপন বলে, দুজনের তাহলে ভালোই কথা হয়, আর সব বলে দিয়েছ। শায়লা জানায়, কই আর এত কথা হলো, কথা শুরু করার কিছুক্ষণ পরেই তো আর কোনো কিছু শব্দ পাচ্ছিলাম না, এরপর থেকে ফোনও বন্ধ পাচ্ছি। তখন স্বপন বলে, তুমি আর ওই নাম্বারে কখনো ফোন দেবে না। এই ব্যাপার নিয়ে শায়লা বিভিন্ন কথা বললে স্বপন জানিয়ে দেয়, তুমি আমার সাথে গিভ অ্যান্ড টেক করবে, তাহলে সুখে থাকবে। তো পরের দিন স্বপন আবার ওই পেইন্টিং প্রদর্শনীতে যায় যেখানে সে আগে 5 কোটি দিয়েছিল। স্বপন সেখানে গিয়ে বসের সাথে দেখা করার কথা জানায়, কিন্তু তাকে বসের সাথে দেখা তো করানো হয়ই না, উল্টো আরও বের করে দেওয়া হয়। ওইদিকে স্বপনের নামে মামলা করতে কোর্টে যায় শায়লা। তারপর তার পরিচয় হয় এক লয়ারের সাথে। সেই লয়ারকে আকার ইঙ্গিতে স্বপনের অপরাধমূলক কার্যক্রম বর্ণনা করে। সব শুনে লয়ার বলে, বিষ খাইয়ে মেরে ফেলাই সবচেয়ে সহজ উপায়। এরপর ওই পেইন্টিং প্রদর্শনীতে স্বপনকে মাস্ক পরে আবার আসতে দেখি আমরা। এরপরে সে বক্সে ভিজিটিং কার্ড ফেলে, যেমনটা সে প্রথমবার করেছিল। তো বাড়িতে ফেরার সময় লয়ারের কথা মতো বিষ নিয়ে আসে শায়লা। তারপর চায়ের সাথে বিষ মিশিয়ে স্বপনকে খেতে দেয় সে। যেই স্বপন চায়ে চুমুক দিতে যাবে তখনই দরজায় কলিং বেলের শব্দ পায়। এরপর দরজা খুললে দেখে অ্যালেন। তো অ্যালেন বিভিন্ন আলাপচারিতা করতে করতে একসময় বলে, তোর কাছে 400 কোটি টাকা আছে, সেটার অর্ধেক আমাকে দে। স্বপন টাকার কথা অস্বীকার করে। এর মধ্যে শায়লা অ্যালেনকে চা দিতে আসলে সুন্দর ভাবি বলে রসিকতা করে সে, সাথে আরও 1 কাপ চা দিতে বলে। শায়লা চা নিতে গেলে অ্যালেন পিস্তল তাক করে স্বপনের দিকে। এরপর প্রশাসনের একজনের কাছে ফোন দিয়ে ভয় দেখায় তাকে। তখন টাকার কথা স্বীকার করে স্বপন এবং টাকার ভাগ দিতেও রাজি হয়। তো স্বপন এরপর এক মাইন্ড গেম খেলতে যায় অ্যালেনের সাথে, কিন্তু সেই গেমে অ্যালেনের কাছে সে ধরা খায় আর পড়ে যায় আবার পিস্তলের মুখে। সেই সময় শায়লা চা নিয়ে আসলে তা পান করে অ্যালেন। এরপর বিষক্রিয়া হয়ে মারা যায়। তা দেখে খুশি হয় স্বপন। তখন শায়লা জানায়, 400 কোটির থেকে 50 কোটি আমাকে দিতে হবে, সাথে ঢাকা শহরে আমাকে একটা বাড়িও দিতে হবে। গিভ অ্যান্ড টেক ব্যাপার স্যাপার। স্বপন নিজের জীবন ফিরে পেয়ে খুশিতে শায়লার এই কথাতে রাজি হয়, আর তারা ইন্টিমেট হয়। তারপর জিজ্ঞেস করে, বিষ কই পেলে? শায়লা জানায়, ইঁদুর মারার জন্য নিয়ে এসেছিলাম। তখন স্বপন বলে, সঠিক সময়ে একদম সঠিক কাজ করেছ। এরপর সেই রাতেই স্বপন অ্যালেনের লাশ গুম করে। ওইদিকে কালো টাকা সাদা করার প্লেসের বস স্বপনের ওই কার্ড দেখে। কার্ডটায় লেখা থাকে, আমি আপনাকে চিনি, তাই দেখা না করলে সবাইকে বলে দেব। দেখা করার জন্য একটা ঠিকানাও দেয় স্বপন। সেই ঠিকানা অনুযায়ী বস গেলে স্বপন তা দূর থেকে দেখে। পরের দিন শায়লাকে নিয়ে ফ্ল্যাট কিনতে যায় স্বপন। সব মিলিয়ে ফ্ল্যাটের দাম ঠিক হয় 50 কোটি, কিন্তু তারা অর্ধেক ক্যাশ আর অর্ধেক চেকে দিতে চায়। তাই কালো টাকা সাদা করতে ওই পেইন্টিং প্রদর্শনীতে যায় অ্যালেন। তারপর সিসিটিভি ক্যামেরার সামনে বিভিন্নভাবে বসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এতে বস রাগ হয়ে এক সময় তাকে ডাকে। তারপর বলে, আপনি এখানে কেন এসেছেন? স্বপন জানায়, আমার কাছে ভাইয়ের রেখে যাওয়া টাকা আছে, সেই টাকা সাদা করতে চায়। বস জানায়, অ্যালেন আমাদের ক্লায়েন্ট ছিল, তাই তাকে দেওয়া টাকা আমরা পাঠাই, যেমনটা আপনার 5 কোটি দিয়েছিলাম। আমরা কোনো কালো টাকা সাদা করি না, আর আপনি তো ভাইয়ের টাকা হ্যান্ডেল করছেন, তাই আপনি একজন ক্রিমিনাল, আপনাকে পুলিশে ধরে দিতে পারি আমরা। কথাগুলো শুনে স্বপন বলে, আপনি কিন্তু আমাকে বোকা বানাচ্ছেন। কথাটা শোনা মাত্রই স্বপনকে সেখান থেকে বের করে দেয় বস। স্বপন বের হলে তাকে একজন ফলো করে। তো স্বপন বাসায় আসার পর শায়লার ভাইকে সে দেখে। শায়লার ভাইকে শায়লা আগে থেকেই দেখতে পারে না, তাই বাড়ি থেকে চলে যেতে বলে। তো ফেক শালাকে তাড়িয়ে দিতে মানা করে স্বপন। তারপর স্বপনকে খাবার খেতে দিলে বিষ মেশানোর ভয় করে সে, তাই বাচ্চাকে খাবার দিয়ে আগে পরীক্ষা করে নেয়, এরপর নিজে খাবার খায়। শায়লা সেদিন আবার জিজ্ঞেস করে তাকে ফ্ল্যাট কবে কিনে দেবে। স্বপন জানায়, ব্ল্যাক মানি হোয়াইট করার প্রসেসিং করছি, তারপর কিনে দিতে পারবো। পরের দিন স্বপনকে কয়েকজন একটি গাড়িতে করে ধরে নিয়ে যায়। তাকে নিয়ে আসে এক আস্তানায়। তারপর টাকার জন্য তাকে প্রচুর মারধর করতে আসে। মূলত ওই ব্ল্যাক মানি হোয়াইট করার বসটাই স্বপনকে ধরে নিয়ে আসে, আদৌ কি তার কাছে কোনো টাকা আছে কিনা সেটা জানার জন্য। তখন স্বপন বলে, আপনাকে দেখাতে পারলেই তো হলো। বস তাকে 1 ঘন্টা সময় দেয়। তো স্বপন চলে যায় তার টাকার কন্টেইনারে, কিন্তু সে 400 কোটি দেখায় না, দেখায় 20 কোটি। বস লাইভে টাকাগুলো দেখে স্বপনকে আশ্বস্ত করে যে সাদা করবে। এরপর বস তার বসকে ফোন দেয় আর 10 কোটি টাকা প্রসেসিং করার অনুমতি নেয়। সেই সময় বসের পেছনের কষ্টের দিনগুলো দেখানো হয়।
কিভাবেই না তাকে সহ পুরো পরিবারকে টাকার জন্য হেনস্থার শিকার হতে হয়েছিল। যাই হোক, বস স্বপনকে এবার বড় এক হোটেলে ডাকে। সেখানে জানায় সাদা কালো টাকা তার কাছে কোনো ম্যাটার না, তার কাছে টাকাই টাকা। সবগুলো টাকা সে সাদা করবে, কিন্তু এর জন্য 50% তাকে দিতে হবে। স্বপন 5%-এর কথা জানালে কোনো জবাব না দিয়ে গাড়িতে ওঠে। সেই গাড়িতেই স্বপনকে তুলে এক হোটেল থেকে আরেক হোটেলে নিজের কার্যক্রম পরিচালনা করে। যা দেখে অবাক হয় স্বপন, কারণ সে কখনো এত বড় বড় হোটেলে আসেনি। এর মধ্যে প্রপার্টির অফিস থেকে শায়লা ফোন দেয় স্বপনকে। স্বপন বলে, ওখান থেকে কেন ফোন দিছো? এই বলে সে কেটে দেয়। তো বস স্বপনকে তার সাথে আরও বিভিন্ন জায়গায় ঘোরাতে থাকে। ওইদিকে শায়লা স্বপনের কাছে পাত্তা না পেয়ে সেই পুরনো ভিলেনের কাছে আসে। এর মধ্যে দৈনন্দিন কার্যক্রম শেষ করে বস স্বপনকে জানায় টাকাগুলো ব্যাংকের মাধ্যমে সাদা করতে হবে, এজন্য 33% দিতে হবে। সাথে সাথে 33% দিতে রাজি হয় স্বপন, কিন্তু একটা শর্ত রাখে। সে বলে, আজ যেরকম সারাদিন ঘুরেছি এরকম লাইফ আমার চাই, আমার পলিটিক্যাল পাওয়ার লাগবে, আমি টেকনাফের এমপি হতে চাই। সেইটাতেও ডিল ডান করে ওই ফিমেল বস। ওইদিকে শায়লা ভিলেনকে বলে দেয় স্বপনের কাছে 400 কোটি টাকা আছে, তাই ভিলেনও জানায় যেভাবেই হোক টাকাটা উদ্ধার করব। এরপর স্বপন প্রপার্টিজের মালিক রহমান সাহেবের কাছে আসে আর তাকে এক গোপন ভিডিও দেখায়। সেই ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়ে সে, কারণ ভিডিওটা পরকীয়ার। তাই জিজ্ঞেস করে তার কাছে আর কোনো কপি আছে কিনা। স্বপন জানায় আমার কাছে নেই, তবে যে আমার কাছে দিয়েছে তার কাছে আছে। আর সে চায় আপনি ব্যাংক অফ বেঙ্গলের বোর্ড ডাইরেক্টর থেকে রিজাইন দেন। কেন জিজ্ঞেস করলে স্বপন জানায় তারা বা তাদের লোক ওই পদে বসবে তাই। এরপর স্বপন বলে, ফ্ল্যাটটাও এখন আপনি আমাকে অর্ধেক দামে দেবেন। রহমান সাহেব সবকিছু পুলিশকে জানানোর কথা বললে স্বপন জানায় বলতে পারেন, কিন্তু দিন শেষে বউ বাচ্চাকে মুখ দেখাতে পারবেন তো। চিন্তায় পড়ে ব্যাংকের বোর্ড ডাইরেক্টর থেকে পদত্যাগ করে রহমান। সেই খবর ওই বস জানতে পেরে ফুর্তি করে, সাথে ফিসফিস করে বলে ওই ব্যাংক এবার দেউলিয়া করে ছাড়ব। মূলত ওই ব্যাংক তাদের জায়গা জমি আত্মসাৎ করেছিল, তাই এত ক্ষোভ ব্যাংক অব বেঙ্গলের প্রতি। এরপর খুশিতে দুজন নাচে। রহমান এরপর ফোন দেয় শায়লাকে আর আর্জেন্ট দেখা করতে বলে। শায়লা দেখা করতে আসলে রহমান জানায় স্বপন আর দিশা মিলে গেম খেলছে। শায়লা জিজ্ঞেস করে দিশাকে। রহমান জানায় একটা আর্ট গ্যালারির সিইও। এই যে এতক্ষণ পেইন্টিং প্রদর্শনের বসকে বস বলে আসছি, সে আসলে দিশা। এতক্ষণে গিয়ে আমরা তার নাম জানতে পারি। তো স্বপন ওই রাতে বাসায় আসলে শায়লা জিজ্ঞেস করে কবে ফ্ল্যাট পাচ্ছি। আরও জানায় তোমার নতুন প্রেমিকা জুটেছে নাকি। স্বপন দ্রুত সব টাকা দেবে জানায় আর সবকিছু হাসিতে উড়িয়ে দেয়। পরের দিন স্বপন টাকা নিতে বের হলে ওই ভিলেন পিছু নেয়, কিন্তু এক সময় সে স্বপনকে হারিয়ে ফেলে। এরপর স্বপন তার গোপন আস্তানায় যায় টাকা নিতে, আর নিয়ে এসে সে দিশাকে দেয়। তারপর সারাদিন দিশার সাথে সে ফুর্তি করে। রাতে ওই ভিলেন আসে শায়লার কাছে আর জানায় স্বপনের ব্যাগে ট্র্যাকার লাগিয়ে টাকা ঠিকানা খুঁজে বের করতে হবে। শায়লা পারবে না বললে ভিলেন ভয় দেখায়। এর মধ্যে স্বপন চলে আসলে তারা সেখান থেকে চলে যায়। তো পরের দিন স্বপনের আবার পিছু নিতে থাকে ভিলেন, কিন্তু এবার তার গাড়ি নষ্ট হয়, তাই ড্রোন দিয়ে ফলো করতে থাকে, কিন্তু তবুও তারা তাকে খুঁজে পায় না। ওই দিন দিশার সাথে সারাক্ষণ ফুর্তি করে স্বপন। রাতে বাসায় এসে মন খারাপও করে, কারণ তার দিশাকে নিয়েও সন্দেহ জাগে। তার আগে শায়লাকেও সে বিশ্বাস করতে পারে না, তাই তো খাবার দিলে বিষ মেশানোর ভয় পায়। এজন্য আগে শায়লাকে খেতে বলে, শায়লা খেলে তারপর সে খায়। রাতে ভিলেন শায়লাকে ফোন করে ব্যাগের ট্র্যাকার লাগানোর কথা আবার জানায়। শায়লা বলে চেষ্টা করব। পরের দিন স্বপন দিশার কাছে গিয়ে সরাসরি বলে আমাকে বিয়ে করতে হবে, তা না হলে আর একটা টাকাও দেব না। দিশা জানায় আগে সব টাকা আমাকে দিতে হবে, তবেই বিয়ে করব। স্বপন মেনে নিয়ে সব টাকা নিতে যায়। তখন ভিলেন শায়লাকে নিয়েই স্বপনের পিছু নেয়। এরপর এক জায়গায় গিয়ে থামে। তো স্বপন তার আস্তানায় গিয়ে গাড়ি চেঞ্জ করে আবার বের হলে শায়লা তাকে চিনতে পারে, তাই স্বপনের পিছু নেয়। স্বপন গাড়ি নিয়ে ঢুকে যায় এক ইন্ডাস্ট্রিতে। সেখানে ভিলেনও এসে সবাইকে মারে আর স্বপনকে খোঁজে। সেই সময় স্বপন টোপ দিয়ে ভিলেনের লোকদের নিজের করে নেয়। এরপর ভিলেনকেই ফাঁদে ফেলে। এরপরে ভিলেনের সামনে টাকার কন্টেইনার সে খোলে। তখন ভিলেন জানায় এই টাকার জন্যই তো এত কিছু, কিন্তু তুই এক কেরানি এই টাকা দিয়ে কি করবি। তখন স্বপন শামসুর রহমানের রূপ থেকে বের হয়ে আসল স্বপন হিসেবে হাজির হয়, যা দেখে অবাক হয়ে যায় ভিলেন, কারণ সে আগেও স্বপনের সাথে লড়েছে আর এত সময় ধরে সে তাকেই শামসুল ভেবে এসেছে। তো কোনো কথা না বলে ভিলেনকে স্বপন মেরে ফেলে। এরপর বুঝতে পারে সবকিছুর মূলে শায়লা, তাই শায়লাকে খুঁজতে বাড়ি যায়, কিন্তু শায়লাকে সে পায় না। ওইদিকে শায়লা রহমানকে ফোন করে স্বপনের সকল তথ্য ফাঁস করে
আরও বিভিন্ন তথ্য দিতে চায়, কিন্তু শর্ত হিসেবে বিদেশে নিয়ে যেতে বলে। ওইদিকে স্বপন নিজের বাড়িতে শায়লাকে না পেয়ে দিশার কাছে যায়, আর সেখানে শায়লার খবর পেলে শায়লার ঠিকানায় আসে। এরপর একসময় সে শায়লাকে ধরেই ফেলে। তো যেই স্বপন শায়লাকে মারতে যাবে, শায়লা তখন জানায় আমি প্রেগনেন্ট। তখন স্বপন কিছুক্ষণ চুপচাপ থেকে গুলি চালিয়ে দেয়। আর এখানে শেষ হয় মাইসেলফ অ্যালেন স্বপন 2। এখন গুলিতে শায়লা মারা যায় কিনা সেটা হয়তো পরবর্তী সিজনেই জানা যাবে। স্বপন চরিত্রটি একটা ব্র্যান্ড, সেই সিন্ডিকেট থেকে এই চরিত্র সেরা হয়ে আসছে। আর এই সেরাভাবে উপস্থাপন করার পেছনে সবচেয়ে বড় হাত নাসির উদ্দিন খানের। নাসির উদ্দিন খান চরিত্রকে নিজের করে ফেলেছে। বদ্দাকে নতুন সিজনে না দেখা পর্যন্ত মিস করব। তো মাইসেলফ অ্যালেন স্বপন আপনাদের কেমন লাগলো তা জানাতে পারেন আমাদের। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।